ওম শান্তি। আমরা সকল মনুষ্য আত্মারা আমাদের রোজকার কর্মজীবনে অগণিত ভুল ত্রুটি বা ছোট ছোট মিস্টেক, বিকার, পাপকর্ম করে ফেলি। কখনো কখনো জেনে বুঝে, আবার কখনো নিজেদেরই অজান্তে। আমাদের এই বর্তমান সময়ে কলিযুগে সকল মনুষ্য আত্মার মধ্যে সেই অ্যাওয়ারনেস, সচেতনতার মাত্রা এতটাই ঘাটতি হয়ে গেছে যে আমরা আজ অজ্ঞানতায়, অন্ধকারে, অসচেতনতায়, চিন্তাগ্রস্ত, মোহগ্রস্ত জীবনযাপন করছি। তাই শিবপিতা চান আমরা সকল মনুষ্য আত্মারা, তার মিষ্টি মিষ্টি সন্তানেরা যেন রোজ নিজ জীবনে এই বাবার শেখানো ধ্যান, মেডিটেশন, রাজযোগকে অ্যাড করি, গ্রহণ করি নিজ জীবনে। আমরা যদি রোজ একটু একটু করে নিজ জীবনে ধ্যান, যোগ, মেডিটেশনকে আপন করে গ্রহণ করি, তাহলে স্বতই আপনা আপনি আমাদের সকল মনুষ্য আত্মার মধ্যে থেকে তমগুণ ও রজগুণ নির্গত হয়ে বেশিরভাগ মাত্রায় শতগুণ আসবে ও আমরা শতপ্রধান আত্মায় পরিণত হব। ও শতপ্রধান সকল দৈবগুণ আমাদের মধ্যে আসতে শুরু করবে। আমাদের মধ্যে ধীরে ধীরে এই যোগ ধ্যানের দ্বারা অনেক জ্ঞানের সঞ্চার হতে থাকবে। সমস্ত বিকার স্বতই আত্মা থেকে নির্গত হবে। তার ফলে আমাদের দ্বারা আর কোনো পাপকর্ম হবে না। ধীরে ধীরে এই ধ্যান যোগের দ্বারা আমরা আপনা আপনি সকল মনুষ্য আত্মারা সকল পাপ থেকে মুক্ত হয়ে দিব্য, পবিত্র, শান্ত স্বরূপ, শতপ্রধান, সমৃদ্ধ, সুখী আত্মায় পরিণত হতে পারব। তার দ্বারাই আমরা শিব বাবার প্রিয় সন্তান হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল সকারাত্মক খাজানার ভাণ্ডার, সুখ, শান্তি, সমৃদ্ধি সকল কিছুই আমরা প্রাপ্ত করতে পারব। এছাড়াও পরিবারের সুখী শান্তিময় জীবন, সম্পর্কে সন্তুষ্টতা, কর্মজীবনে উন্নতি, প্রাচুর্যতা
আর্থিক উন্নতি, এই সকল কিছুই আমরা রাজযোগের দ্বারা, ধ্যান সাধনার দ্বারা প্রাপ্ত করতে পারি। যেমন ভক্তিমার্গে আমাদের সকলেই, বেশিরভাগ মানুষ আত্মারা আমরা ভগবানের পূজা করে সকালে ধূপবাতি দিয়েই নিজের দিন শুরু করি। ঠিক তেমনি যদি ডেলি রুটিনে রোজকার দিনচর্যায় সকালে ঘুম থেকে উঠে প্রথমেই যদি আমরা একটু রোজ রাজযোগ ধ্যান সাধনা করি, তাহলে আপনা আপনি আমরা নিজ জীবনে কিছু মাস পরে বা কয়েক বছর পরে এক আমূল সকারাত্মক পজিটিভ পরিবর্তন অনুভব করতে পারব, উপলব্ধি করতে পারব। তবে মাঝখানে আমাদের এই যোগ বন্ধ করা চলবে না। একটি দিনও গ্যাপ করা চলবে না। ঠিক যেমনি আমরা কোনো দিনও খাবার খাওয়া ও বিশ্রাম নেওয়া গ্যাপ করি না, বন্ধ করি না, একদিনও আমরা খাবার খাওয়া ও বিশ্রাম নেওয়া থেকে বিরত থাকি না। রোজ আমরা খাবার খাই নিয়ম করে। এটা আমাদের শরীরে বেঁচে থাকার যোগান ও আমাদের শক্তি দেয়। খাবার না খেলে আমাদের শরীর চলবে না। ঠিক তেমনি আমাদের এই মনুষ্যরূপী দেহের ভেতরে থাকা আত্মার খাদ্যের যোগান হলো যোগ, ধ্যান, মেডিটেশন। আত্মাকে আমরা রোজ প্রতিদিন যখন এই যোগের দ্বারা, রাজযোগের দ্বারা চার্জ করব, তাকে ধ্যান যোগের খাবার দেব, সে তখন আপনা আপনি এই রথরূপী শরীর নিয়ে শ্রেষ্ঠ কর্ম করবে। এই মনুষ্য শরীরের মধ্যে থাকা আত্মাই হলো প্রধান। এই আত্মা এক আলোর প্রকাশ, বিন্দু লাইট। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আমাদের সকল আত্মাদেরই এখানে কার্য চলছে। নিজ আত্মাকে যদি আমরা রোজ যোগ করে চার্জ করি, তাহলে সতই আমরা জীবনে সর্বদিকেই সুখী ও সফলতা অর্জন করব। এই রাজযোগের বলে আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক সঠিক রূপে কার্য করবে। ও আমাদের সচেতনতার মাত্রা বাড়বে। ও আমরা ভুল পাপ কর্ম করা থেকে বিরত থাকব। স্বয়ং সুখী হয়ে অন্যকেও সুখী করতে
পারব। প্রথমে যদি আমাদের করতে ভালো নাও লাগে, তাও আমরা করব নিজ সুখ ও শান্তির জন্য। এবং আমরা যারা বিগিনার্স, একদম প্রথম করব, তারা আমরা প্রথমে 10-15 মিনিট দিয়ে শুরু করব, কিন্তু রোজ করব। তারপর যোগে রুচি বাড়লে আমরা আধ ঘন্টা বা 1 ঘন্টার বেশিও করতে পারি। আসুন আমরা একটু যোগ করি। আমি আত্মা, আলোর প্রকাশ, বিন্দু লাইট, এক পবিত্র আলোর কিরণ, পরমাত্মার দিব্য সন্তান। নিজ আত্মাকে এই রথরূপী শরীর থেকে মুক্ত করে মানসিক রূপে এই বিশ্ব সংসারে সকল কিছু চিন্তা থেকে নিজ মন ও বুদ্ধিকে সরিয়ে নিয়ে আত্মার মধ্যে স্থিত করে নিজ শ্বাস আসা ও যাওয়ার মধ্যে মনকে প্রবেশ করাচ্ছি। গভীর শ্বাস ভেতরে গ্রহণ করছি, পরমাত্মার দিব্য শান্তিকে নিয়ে। শ্বাস ছাড়ছি, শরীরের সমস্ত চিন্তা থকানিকে মুক্ত করছি। আবার লম্বা গভীর শ্বাস ভেতরে, শ্বাস ছাড়ছি, সমস্ত চিন্তা, নকারাত্মক বিচার মন থেকে, দেহ থেকে বের করে দিলাম। শ্বাস আসা ও যাওয়ার মধ্যে নিজ মনকে এই বর্তমান, এই ক্ষণ, এই সময়ের মধ্যে নিজেকে রেখে শ্বাস আসা ও যাওয়ার মধ্যে নিজ মনকে অবিরত রেখে আত্মবিন্দুর স্বরূপে স্থিত হয়ে রয়েছে। আমি আত্মা, পবিত্র সাদা আলোর প্রকাশ, পরমাত্মার সন্তান, মাস্টার জ্ঞান সূর্য আত্মা। শিব বাবার পবিত্র আলোর প্রকাশ ঠিক যেন ঝর্ণার মতো ঝরে ঝরে আমি আত্মার মস্তকে, গোটা শরীরের মধ্যে এসে পড়ছে। আমি আত্মা, পরমাত্মার পবিত্র সাদা আলোর ঊর্জায় ভরপুর হয়ে যাচ্ছি।
আত্মার মধ্যে পড়ে থাকা বিকারের খাদ নিজ আত্মা থেকে মুক্ত করছি। বাবার দিব্য জ্ঞান যোগের অগ্নিতে তপ্ত হয়ে খাঁটি সোনায় পরিণত হচ্ছি। আমি আত্মা লাইট। আমি আত্মার মধ্যে সচেতনতার মাত্রা বাড়ছে। পবিত্র জ্ঞানের বিবেকের মাত্রা বাড়ছে। খাঁটি সোনায় পরিণত হচ্ছি। আমি আত্মা, পবিত্র দিব্য আলোর প্রকাশ। শিব বাবার স্নেহভরা আশীর্বাদ প্রাপ্ত করছি। শিব বাবার পবিত্র লাইটে পরিপূর্ণ বরদহস্ত হাত আমি আত্মার মস্তকে অনুভব করছি। বাবার পবিত্র হস্ত থেকে আলোর প্রকাশ বেরিয়ে আমি আত্মার সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ছে। আমি আত্মা লাইট বিং পবিত্র আলোর শরীরে পরিণত হয়ে শান্ত শীতল রূপে নিজেকে অনুভব করছি। ও পবিত্র যোগযুক্ত অবস্থায় থেকে বাবার আশীর্বাদ দিব্য সকাশ গ্রহণ করছি। পবিত্র যোগী হয়ে উঠছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।